যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি সমঝোতা স্মারক স্বাক্ষর, উভয় দেশে নিজেদেরকে বিজয়ী ঘোষণা। সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ইরানের চূড়ান্ত যুদ্ধবিরতি শর্তাবলী নিয়ে অনুষ্ঠিত বৈঠক স্থগিত। চুক্তির শর্ত অনুযায়ী লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইসরায়েলের লেবাননে হামলা অব্যাহত। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাস, সামগ্রিক বিবেচনায় মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে যাচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তা নিউজ আসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন করলে কোনোভাবেই সহ্য করবে না ইরান। ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হলে তা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেছেন, শর্তভঙ্গের ক্ষেত্রে ইরান চূর্ণকারী জবাব দিতে প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, খারাপ বিশ্বাস, চুক্তি লঙ্ঘন এবং অতিরিক্ত দাবির ক্ষেত্রে শত্রুকে চূর্ণকারী জবাব দিতে আমাদের কোনো দ্বিধা নেই। তিনি আরও সতর্ক করে বলেন, যুদ্ধের সময় প্রতিপক্ষ একবার চর খেয়েছে, আবারও একই পথে হাঁটলে আরও কঠিন প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে অনুষ্ঠিত বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুরগানস্টকে হওয়ার কথা থাকা ওই বৈঠক আর অনুষ্ঠিত হচ্ছে না বলে শুক্রবার নিশ্চিত করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রযুক্তিগত আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করছে। লেবাননে চলমান সংঘাত ও ইসরায়েলি সামরিক অভিযানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। গত বুধবার স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার কথা উল্লেখ থাকলেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। গালিবাফ বলেন, যে কোনো আলোচনা তেহরানের রেড লাইন মেনে হতে হবে। তার মতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করাই আলোচনার অন্যতম প্রধান শর্ত। তিনি আরও বলেন, যদি শত্রুরা আবার আগ্রাসনের পথে যায়, আমরা প্রস্তুত, আমাদের আঙ্গুল ট্রিগারে রয়েছে এবং কঠোর জবাব দিতে কোনো দ্বিধা করব না। অন্যদিকে চুক্তির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ায় মধ্যস্থতাকারীরা দেশগুলোর মধ্যে নতুন বৈঠকের প্রস্তুতি চলছে বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।